আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশীরা, এসি জব কেয়ারের অনলাইন ক্লাসরুম থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি রাজীব হোসেন, গণিত শিক্ষক, এসি জব কেয়ার। যারা যারা জয়েন হয়েছেন আপনারা শেয়ার দিতে পারেন। আমরা আজকে গণিতের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আর আপনাদের যে সমস্যাগুলি, মূলত আজকের যে লাইভ ক্লাসটা হচ্ছে সেখানে মূলত আপনাদের সমস্যাগুলি সলভ করা হবে। সুতরাং আপনারা আগে থেকেই রেডি হয়ে বসে যান। বিশেষ করে আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে বীজগণিতের উপর, বীজগাণিতিক সূত্র এবং মান নির্ণয়। এর উপর যার যে সমস্যাগুলি আছে প্রত্যেকে সমস্যাগুলি কমেন্টে দেওয়া শুরু করেন। এখন থেকেই লিখে কমেন্ট করতে পারেন অথবা আপনারা ছবি তুলে পোস্ট করতে পারেন। আপনারা যেই সমস্যাগুলি দিবেন আজকে শুধুমাত্র সেই সমস্যাগুলি সলভ করা হবে, সেই সাথে বেসিক কিছু আলোচনা করা হবে। আর একটু আমাকে আপনারা জানাবেন যে কে কোন জায়গা থেকে জয়েন হচ্ছেন এবং কে কোথা থেকে দেখতেছেন এবং কে কোচিংয়ের অথবা কোচিংয়ের বাইরের এবং কে কোন বেস থেকে দেখতেছেন। একটু বিস্তারিত আমাকে জানান, কমেন্ট করেন আপনারা। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো দেখতেছি। রোশান, আচ্ছা, তারপর হচ্ছে সুমন। কত দিনের কোর্স? নিয়াজ আহমেদ বাবু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি ভর্তি হতে চাই। সুমন বিশ্বাস, কত দিনের কোর্স? নাইম ভাই, টোটাল কোর্সটা হচ্ছে 7 মাসের আপনাদের। আর নর্মালি 7 মাস সময় লাগে। এরপরে যদি কোনো বন্ধ পড়ে যায়, যেমন ঈদ, তারপর বিভিন্ন কারণে, সেক্ষেত্রে কিছুটা দীর্ঘায়িত হতে পারে। তো সাধারণভাবে 7 মাসের মধ্যেই হয়ে যাবে। 176 থেকে রোশান আছেন। আচ্ছা, আপনারা অবশ্যই বই নিয়ে বসে যাবেন বলছিলাম। আপনারা আপনাদের সমস্যাগুলো আমাকে কমেন্টে জানাবেন। আর এর ভিতরে আমি আপনাদের আলোচনা শুরু করে দিচ্ছি। আমরা যে টপিকটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে বীজগাণিতিক সূত্র এবং মান নির্ণয়। আমরা মনে হয় আগে একটা ক্লাস নিয়েছিলাম, কিন্তু বিভিন্ন টেকনিক্যাল কারণে আমরা আপনাদের কমেন্ট নিতে পারিনি। শুধু আমরা আলোচনা করে গেছিলাম, লাইভ ক্লাসে নিয়েছিলাম, সেটা শুধু আপনাদের কমেন্টটা নিতে পারিনি, শুধু আলোচনা করা ছিল। আর আজকে আপনারা যারা জয়েন হচ্ছেন আপনারা অবশ্যই প্রত্যেকে একটা করে সমস্যা জানাবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই টপিকটা আমরা যখন পড়ব তখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হচ্ছে বীজগাণিতিক সূত্রগুলি। আমাদের সূত্রগুলি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এখন সূত্রের সংজ্ঞাটা আপনাদের না জানলেও চলবে যে সূত্র আসলে কাকে বলে। সহজ কথায় বলতে গেলে গাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, গাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো যুক্তিসঙ্গত যে সিদ্ধান্ত, এটা হচ্ছে সূত্র। এবং সূত্র থেকে আপনি যে সকল সিদ্ধান্তে, মানে যুক্তিগত যে সকল সিদ্ধান্তে উপনীত হতে পারেন সেগুলি হচ্ছে আপনার অনুসিদ্ধান্ত। অর্থাৎ এখানে আলাদা করে খুব বেশি দেখার প্রয়োজন নেই। সূত্র এবং অনুসিদ্ধান্ত দুটো দিয়ে আপনি অঙ্ক করবেন। যে দুইটা সূত্র নিয়ে ঝামেলা হয়, মনে থাকে না, বিশেষ করে অফলাইনে যখন ক্লাস নিয়ে তখন যখন স্টুডেন্টরা বলে যে আমাদের এই বিষয়গুলি মনে থাকে না, আমি তেমন 2-4টা সূত্র নিয়ে আলোচনা করব। আর এর ভিতরে আপনাদের সমস্যাগুলো আমাকে কমেন্টে জানাবেন। আমি সূত্রগুলি আলোচনা করি। বর্গের সূত্রগুলি মূলত সবারই জানা আছে। যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার, এটা দুইটা সূত্র আছে। এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে 2ab, এবং আরেকটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, যেমন a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আমি খুব শর্ট করে 2 মিনিটে শেষ করি এই সূত্রের বিষয়টা। কোনো একটা অঙ্কে যদি a প্লাস বির মান দেয়া থাকে 12 এবং a বির মান হচ্ছে 20,
তাহলে আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটা আসলে কোন সূত্র ব্যবহার করে করব? কারণ এটা তো দুইটা সূত্র হয়, এই হচ্ছে একটা সূত্র, এই হচ্ছে একটা সূত্র। এখন দেখবেন এই মানটা ব্যবহার করতে হবে আপনাকে, যে মানটা প্রশ্নে দিয়ে দিছে সেই মানটা ব্যবহার করতে হবে। আর এটা ব্যবহার করার জন্য আপনাকে প্লাস ব্যবহার করতে হবে। প্লাস কিন্তু এখানে আছে, এখানে নাই, সুতরাং এই সূত্রটা হবে। যদি এটা মাইনাস থাকতো তাহলে নিচেরটা হতো। এটা ক্লিয়ার? দ্বিতীয় সূত্রটা দেখেন, আপনি অঙ্ক করবেন এইটা। এবার বলেন, আমরা এখানে মাইনাস বসিয়ে দিলাম, আমাদের মান দিয়ে আছে a প্লাস বি হচ্ছে 12 এবং এ বি হচ্ছে 20। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত? এখন আপনি যখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে যাবেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে যাবেন, আপনাকে অবশ্যই এ প্লাস বি এবং এ মাইনাস বি জানতে হবে। এখন বলেন, এই প্রশ্নে তো শুধু আমরা এ প্লাস বি জানি, আমাদের প্রয়োজন হচ্ছে এ মাইনাস বি। এখন এই মাইনাস বি আমরা কোত্থেকে আনবো? এই যে প্লাস থেকে মাইনাসের প্রয়োজন পড়ে যায়, কখনো কখনো মাইনাস থেকে প্লাসের প্রয়োজন পড়ে যায়। এই যে প্লাস থেকে মাইনাসের প্রয়োজনটা পড়ে যাচ্ছে এবং প্লাস থেকে মাইনাসের প্রয়োজনটা পড়ে যাচ্ছে, মাইনাস থেকে প্লাসের, সেই সকল ক্ষেত্রে আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব। দেখেন, আমাদের প্লাসের মান আছে, কিন্তু অঙ্ক করতে গেলে আমাদের মাইনাসের মানটা দরকার। যেটা দরকার সেটার উপরে স্কোয়ার দিবেন। আবার বলতেছি, যেটা দরকার সেটার উপরে স্কোয়ার দিবেন। এই অঙ্কটা করতে গেলে আমাদের মাইনাস দরকার, তাই আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের স্কোয়ারটা দিয়ে দিলাম। এবং এটা দেওয়ার কারণে দেখেন, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়ার কারণে আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে পারতেছি। এটা কি? এটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এবার আপনি এ প্লাস বির মানটা বসান এখান থেকে। দেখেন, এ প্লাস বির মানটা হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মানটা ছিল 20। ওকে, তাহলে আমরা এখানে দুইটা সূত্র আলোচনা করলাম। আমি দেখি কারো কোনো কমেন্ট আসছে কিনা। মূলত যেহেতু বলছি যে আজকের ক্লাসটা আমরা শুধু আপনাদের সমস্যাগুলি সমাধান দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলছেন। সঞ্জয় চৌধুরী জয়েন করছেন, রাশেদুল ইসলাম, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনারা কেউ তো কমেন্ট করতেছেন, আপনারা সমস্যাগুলি দেখান আমাকে, কার কি সমস্যাগুলি একটু জানান। যে ম্যাথগুলির সমস্যা সেগুলি জানান, আমি সেগুলি সমাধান দেব বলছি। আমি অপেক্ষা করতেছি, আপনারা দ্রুত আপনাদের সমস্যাগুলি আমাকে জানাবেন। আচ্ছা, তারপরে আমরা আরেকটা ব্যতিক্রম সূত্র নিয়ে আলোচনা করি। লিখব, আমরা আরেকটা সূত্র নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে আমরা একটা সূত্র শিখবো এখান থেকে। দেখেন, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ মাইনাস এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখেন, এরকম অনেকগুলি সূত্র হতে পারে, কখনো সি মাইনাস, কখনো বি মাইনাস, তারপর কখনো হচ্ছে আপনার দুইটাই মাইনাস, এরকম যদি থাকে তাহলে আমরা সূত্রটা কীভাবে ব্যাখ্যা দেব? আপনারা শুধু একটা সূত্র মুখস্থ করবেন, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। সাধারণভাবে দেখেন, দ্বিতীয় যে সূত্রটা ছিল এখানে শুধু সির অংশটা মাইনাস, তার মানে এই সূত্র এবং এটা সেম সূত্র, শুধু সমস্যাটা হচ্ছে মাইনাস সিতে, অর্থাৎ সি যুক্ত পদটা মাইনাস হয়ে যাবে, যেখানে সি থাকবে সেটা মাইনাস হয়ে যাবে। দেখেন, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন মাইনাস থাকলেও তো সির উপরে স্কোয়ার আছে, স্কোয়ার থাকার কারণে মাইনাসটা আসলে মাইনাস হচ্ছে না, এটা শুধু স্কোয়ারের জন্য। এখানে কোনো সি আছে কিনা দেখেন, নাই, তাহলে সি না থাকলে কিন্তু মাইনাস হচ্ছে না, সি যুক্ত পদটা মাইনাস, তাহলে এটা প্লাস হবে। দেখেন, এখানে সি আছে, সুতরাং এটা মাইনাস হয়ে যাচ্ছে, এই যে মাইনাস। এখানে সি আছে, এটাও মাইনাস। ওকে, সূত্র হয়ে গেল। দেখেন, আমরা শিখছি একটা, আমরা বাকি সবগুলো এখন লিখতে পারবো। এখানে বি যুক্ত পদটা মাইনাস, বিটা মাইনাস হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে দেখেন বি আছে, তাই মাইনাস হয়ে যাবে। এখানে বি আছে, এটা মাইনাস হয়ে যাবে। এখানে যদি বি নাই, এটা প্লাস থাকবে। ওকে, এবার বাকিগুলো আপনারা এখান থেকে এইভাবে লিখে নেবেন। বীজগণিতের ম্যাথগুলি জানাবো নাকি কোনো ম্যাথে সমস্যা থাকলে জানাবো? আচ্ছা, আপনি যে কোনো সমস্যা জানাতে পারেন, তবে যেহেতু আমরা আজকে একটা নির্দিষ্ট টপিক সিলেক্ট করে নিয়েছিলাম, সেটা ছিল আমাদের বীজগাণিতিক সূত্র এবং মান নির্ণয়।
এটা জানাতে পারেন। পাশাপাশি যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে, যে কোনো টপিক, সেটাও জানাতে পারেন। ওকে, আসলে আমাদের আর দুইটা সূত্র আছে, এগুলি দিয়ে আমরা শেষ করে অঙ্কে যাব। যেমন হচ্ছে ধরেন a প্লাস বি হোল কিউব। আসলে এটা আমরা সূত্র মুখস্থ করার জন্য লিখতেছি না, আমরা শুধু একটু বলার জন্য বলতেছি যে আসলে এই সূত্রটা আমরা কেন করব, কীভাবে লিখবো। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এটার আরেকটা সূত্র হয়, এবার সমস্যা হচ্ছে হয়তো ওইটা আপনারা বুঝতে পারেন না, যেটা কোনটা হবে একটু খেয়াল করেন। এ কিউবটাকে এ কিউবের জায়গায় রাখেন, এই বি কিউবটাকে বি কিউবের জায়গায় রাখেন। এই দুইটা জায়গার মধ্যে কি কমন আছে বলেন তো? এখানে 3 কমন এবং প্লাস এবং এ বি কমন। তাহলে 3ab কমন নিলে কি থাকবে বলেন? একটা এ থেকে যাচ্ছে প্লাস একটা বি থেকে যাচ্ছে, দেখেন আরেকটা সূত্র হয়ে গেল। তার মানে এ প্লাস বি হোল কিউব থেকে আমরা এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। ঠিক একইভাবে মাইনাসেরটাও সেম দেখালাম না, এ কিউব প্লাস বি কিউব, এটার কি সূত্র হতে পারে? এটার হতে পারে আপনার এ প্লাস বি হোল কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস বি হোল কিউব 3ab ইন্টু এ প্লাস বি। দেখেন আমরা কিন্তু এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা লিখতে পারি এটা। এখন এটা থেকে আরেকটা সূত্র হয়, এটা একটু আমি নিচে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আপনার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন যাদের মনে থাকবে না যে এইটার তো দুইটা সূত্র হয়, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এটা, আমার তো এটা মনে আছে, এটা মনে নেই, আপনাকে মনে রাখতে হবে না। আপনি শুধু এইটা মনে রাখেন, এটা অটোমেটিক বের করতে পারবেন। যেমন আমরা এখানে বলছিলাম, আমরা যদি এইটা মনে রাখতে পারি, এটা আমরা অটোমেটিক বের করতে পারবো, তাই না? দেখেন এ কিউবটা এ কিউবের জায়গায় লিখবেন, বি কিউবটা বি কিউবের জায়গায় লিখবেন। এই দুইটা জায়গা থেকে শুধু 3 কমন নেন, এ বি কমন নেন। ওকে, তাহলে এ প্লাস বি হয়ে যাচ্ছে। ঠিক এটা দেখেন কি করবেন, এ প্লাস বি এখানে কয়টা? 3টা। এটা কিন্তু একটা পথ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটা পথ। এই পদের ভিতরে এ প্লাস বি আছে, এইখানে এ প্লাস বি হচ্ছে 3টা, এখানে এ প্লাস বি হচ্ছে একটা। তাহলে কিন্তু আমরা উভয় জায়গা থেকে আমরা উভয় জায়গা থেকে একটা এ প্লাস বি কমন নিতে পারি। এই দেখেন আমরা একটা এ প্লাস বি কমন নিয়ে গেলাম। এখন একটা কমন নেওয়ার কারণে এখানে 3টা থেকে আরও 2টা রয়ে গেছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারটা রয়ে গেছে অবশ্যই, আর মাইনাসের 3ab রয়ে গেছে। ওকে, এই দেখেন আমরা এ প্লাস বি পেলাম। এইখানে একটা সূত্র প্রয়োগ করেন তো, এ প্লাস বি হোল স্কোয়ারের, তাহলে আমরা কী পাই? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। এবারে দেখেন এই এ স্কোয়ার হচ্ছে এই এ স্কোয়ার, এখানে প্লাসে 2ab, এখানে মাইনাসে 3ab, তাহলে কি মাইনাসের আমরা একটা ab পাচ্ছি না? 2ab 3ab একটা ab, আর এই হচ্ছে প্লাসের বি স্কোয়ার। অর্থাৎ একটু চিন্তা করে পড়বেন, একটু বুঝে পড়বেন, পরিশ্রম কম হবে, আপনি পারবেন বেশি। আর যদি মুখস্থই করতে থাকেন, সবসময় মুখস্থ নির্ভর হয়ে যান, শর্টকাট নির্ভর হয়ে যান, তখন হচ্ছে কি আপনি কোথাও ভুলে গেলে আর বের করতে পারবেন না, ভুলে গেলে আর বের করার সুযোগ নেই। কিন্তু যদি আপনি বুঝে বুঝে পড়েন, ভুলে যেতেই পারেন, স্বাভাবিক, আমাদের মস্তিষ্ক এরকমই, আমরা একটা শিখবো, একটা ভুলে যাব, কিন্তু বের করার প্রসেসটা আপনাকে জানা থাকতে হবে। আমরা এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি, মানে সমস্যা কেউ এখন পর্যন্ত দেখাচ্ছেন না। আমরা চাচ্ছি আপনারা বিভিন্ন সমস্যাগুলি আমাকে জানাবেন এবং আমি সেই সমস্যাগুলির সমাধান দেব। আচ্ছা সঞ্জয় স্যার, a⁵ এবং 1/a⁵ এই ম্যাথগুলো নিয়ে একটু আলোচনা করেন। ওকে, আমরা এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করতেছি, a⁵ আর হচ্ছে 1/a⁵। ওকে, দেখেন একটু। আচ্ছা, আমরা একটা মান ধরে নিচ্ছি x + 1/x = 2 হলে, দেখেন একটু একটা প্রশ্ন আমরা সমাধান দিচ্ছি। x + 1/x এর মান 2 হলে আমরা এখান থেকে x⁵ +
1/x⁵ এর মানটা কত, অথবা আমাদের প্রয়োজন হতে পারে কখনো x⁵ মাইনাস 1/x⁵ সমান কত, অথবা আমাদের প্রয়োজন হতে পারে x⁷ মাইনাস 1/x⁷ কত, অথবা আমাদের প্রয়োজন হতে পারে x⁷ প্লাস 1/x⁷ কত। আচ্ছা, এগুলি সাধারণভাবে, হ্যাঁ, আমরা সাধারণভাবে একটা ব্যাখ্যা দেব। আমরা এই যে 5, 7 অঙ্কগুলি, এগুলি আমরা দুইটাভাবে ব্যাখ্যা দেব। একটা হচ্ছে আমরা প্রথমে দেখব শর্টকাট, অর্থাৎ আমরা কিভাবে এমসিকিউ আনসার করব, বুঝে আনসার করব। এমন শর্টকাট শিখবো না আমরা যেটা আমরা বুঝতে পারি না, আমরা আগে বুঝবো, তারপরে আমরা এটা সমাধান দেব। ওকে, তাহলে আমরা এখান থেকে ব্যাখ্যা দিচ্ছি এমসিকিউ এর জন্য। আমরা x এর মানটা 1 ধরে নিচ্ছি, এটা আমাদের সুবিধা মতো আমরা ধরে নেব। আপনি চাইলে 1 ধরতে পারবেন, চাইলে 2 ধরতে পারবেন, চাইলে 3 ধরতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। আমি একটা ধরে নিচ্ছি শুধুমাত্র ধরার সুবিধার্থে। এবার বলেন 1 + 1 কত হলো? 2। তার মানে x প্লাস 1/x এর যে মানটা 2 হলো, এইটা x এর কোন মানের জন্য হলো? আমরা বুঝতে পারতেছি x এর 1 মানের জন্য হয়েছে। x এর মানটা যখন 1 হয় তখন এই পুরো রাশির মানটা আমরা 2 পাই। তার মানে সত্য হচ্ছে কোনটা? x এর মান 1, এটা হচ্ছে সত্য। এখন যদি x এর মানটা আমরা 1 বসাই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। 1 বসিয়ে দিলাম এখানে, তাহলে 1 এর উপরে 5 দিলে একই হচ্ছে, 1/1 মানে 1 হচ্ছে। তার মানে এটা 1, এটা 1, 1 1 প্লাস করে দেন 2 হয়ে যাচ্ছে অ্যান্সার। 1 1 মাইনাস করে দেন 0 হয়ে যাচ্ছে অ্যান্সার। 1 1 মাইনাস করে দেন 0, 1 1 প্লাস করে দেন 2। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা শুধু এমসিকিউ এর জন্য শিখব। আচ্ছা, এখন এমসিকিউ ছাড়া আসলে সবসময় তো এখানে 2 আপনি আশা করতে পারেন না। এখানে 2 এর পরিবর্তে 3 চলে আসতে পারে। ধরেন এখানে 3 চলে আসছে, যদি 3 চলে আসে তাহলে তো এখানে আমরা দেখি কোনো মানের জন্য সত্য হয় কিনা। 1 ধরেন, হচ্ছে না, 2 হয়ে যাচ্ছে। 2 ধরেন, 2 প্লাস 1/2 হচ্ছে না। যদি না হয় তাহলে কি করবে? যদি না হয় তাহলে আমরা কিভাবে সমাধান দেব, এটা আমরা শিখে রাখবো। এখন আমরা এই যে 5টা শেখার জন্য আমাদের 2টা প্রসেস হয়। একটা হচ্ছে সরাসরি মান বের করে গুণ করে দেয়া, আরেকটা হচ্ছে 5 এর জন্য আপনারা আলাদা করে সূত্র প্রয়োগ করতে পারেন। ধরেন x⁵ প্লাস 1/x⁵, এটার জন্য কি লিখবেন? এটার জন্য x² প্লাস 1/x² আর হচ্ছে x³ প্লাস 1/x³, এটা লিখতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আপনি এটা লিখলেন, এটার সম্পূর্ণ মান কিন্তু আপনি এখানে পাচ্ছেন না, কারণ এই দুটাকে গুণ করে আপনি যে গুণফল পাবেন এটা কিন্তু এটা সমান না। কিন্তু আমরা দেখাচ্ছি সমান। সমান দেখালে তো আপনাকে সমান করে সমান দেখাতে হবে। এই দুটা গুণ করে যদি দেখেন একটা জিনিস বেশি হয়ে যায়, এটা হয়, কিন্তু তারপর একটা জিনিস বেশি হয়ে যায়। যেটা বেশি হয় এটাকে মাইনাস করে দিতে হবে। এই x প্লাস 1/টা বেশি হয়ে যায়, এটা মাইনাস করে দিলাম। আপনি এটাকে সূত্র ধরে অঙ্ক করে ফেলতে পারবেন। এটা হচ্ছে আমাদের সূত্র এবং এটা হচ্ছে আমাদের অঙ্ক। যদি মাইনাস থাকে x⁵ মাইনাস 1/x⁵, এবার আমরা কি লিখব? আমরা x² প্লাস, আমরা এটা প্লাস নিচ্ছি, আপনারা চাইলে এটা মাইনাস নিতে পারেন, কিন্তু যদি এটা মাইনাস নেন এটা প্লাস নিতে হবে। দেখেন x³ মাইনাস 1/x³। এখন একটা প্লাস একটা মাইনাস, আপনি এটা প্লাস নিলে এটা মাইনাস নেবেন, এটা মাইনাস নিলে এটা প্লাস নেবেন। এই দুটা লিখে কিন্তু আপনি এটা পাচ্ছেন না, কারণ এইটার মান এটা সমান না, কিছু বেশি হয়ে যায় এখানে। তাহলে সমান করার জন্য যেটা বেশি হয়ে যায় এটাকে মাইনাস করে দিতে হবে। আমরা মাইনাস করে দিচ্ছি। কোনটা বেশি হয়ে যায়? আমাদের এই চিহ্নটা বেশি হয়ে যায়। প্লাস থাকলে প্লাস বেশি হয়ে যায়, মাইনাস থাকলে মাইনাস বেশি হয়ে যায়। তাহলে আমরা লিখবো x মাইনাস 1/x। ওকে, এইবার আপনি এটার সমান এটা সূত্র ব্যবহার করতে পারেন, আসলে অনুসিদ্ধান্ত বলতে পারেন বা একটা টেকনিক বলতে পারেন। এটার সমান এটা ব্যবহার করতে পারেন। ওকে, এখন আমরা আসলে এটা শুধু বোঝার জন্য বললাম, কিন্তু আমরা এই নিয়মটা করব না। আমরা যে নিয়মটা করব এটা একটু দেখেন। পাওয়ার যখন 5 আসবে
তখন আমরা যে নিয়মটা ফলো করব এই নিয়মটা দেখেন, আমরা প্লাসেরটা বা মাইনাসেরটা যে কোনো একটা করবো। একটু বলেন আমাকে, প্লাসেরটা করবো নাকি মাইনাসেরটা করবো? এটা আমাকে বলেন, এটা প্লাসের এটা মাইনাসের, 5-এর দুইটা অঙ্ক, পাওয়ার 5-এর। এখন আমরা কোনটা সমাধান দেব? 5-এর সমাধান দেব প্লাসেরটা নাকি মাইনাসেরটা? আচ্ছা স্যার প্লাসেরটা, ওকে আমরা প্লাসেরটা সমাধান দিচ্ছি। আমরা বলছিলাম আমরা প্লাসেরটা সমাধান দেব। এবার দেখেন আমরা যখন প্লাসের সমাধান দেব, এই যে প্লাস পাওয়ারটা যখন 5 থাকবে, হ্যাঁ পাওয়ার 5, পাওয়ার 5, আমরা যখন প্লাস বের করব তখন আমাদের অবশ্যই এই মানটা বের করতে হবে এবং এই মানটা বের করতে হবে। আমরা দুইটা মান বের করব, কিন্তু যদি আমরা মাইনাস বের করি, বলে রাখতেছি এক্স স্কোয়ার মাইনাস 1/, প্লাস 1/x স্কোয়ার, আমরা এই মানটা বের করব এবং এক্স কিউব মাইনাস 1/x কিউব বের করব। অথবা আমরা আগে এইটা মাইনাস বের করে নেব এবং পরে আমরা প্লাস বের করব। দেখেন প্লাসের ক্ষেত্রে দুইটাই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, কিন্তু যখন মাইনাস নিয়ে কাজ করবেন তখন আপনি একটা প্লাস একটা মাইনাস নেবেন অথবা একটা মাইনাস একটা প্লাস নেবেন। যেহেতু আমরা প্লাসেরটা করতেছি তাই আমরা মাইনাসেরটা মুছে দিলাম। আমরা বলছিলাম কি যে আমরা এই মানটা বের করব এবং এই মানটা বের করব, আমরা এটা দিয়ে শুরু করলাম। এখান থেকে আমাদের সমাধান, সূত্রটা বলে দেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যেহেতু প্লাসের, সূত্রটা প্লাসের হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এটার মান বসে দিচ্ছি, এটার মান ছিল 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস এদের কেটে দেন 2, 3 3 9 থেকে 2 মাইনাস করেন 7। আমাদের এটা শেষ, ওকে আমাদের প্রথম অংশ শেষ। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। আমরা দ্বিতীয় অংশে কী করবো দেখেন, আমাদের দ্বিতীয় অংশ হচ্ছে এক্স কিউব, আমরা বলছিলাম এটা বের করতে হবে, প্লাস 1/x কিউব। ওকে এবার এই সূত্রটা জাস্ট ব্যবহার করেন, এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই দেখেন এই মানটা আমাদের এখানে জানাই আছে, মানটা হচ্ছে 3, তাহলে এখানে আমরা 3 লিখে দিলাম, উপরে হচ্ছে কিউব, ব্র্যাকেট না দিলেও হতো, কাটেন 3 ইন্টু এ হচ্ছে 3। এবার দেখেন এটা হচ্ছে 27 আর 3 3 হচ্ছে 9, আমরা পাচ্ছি 18। দেখেন আমরা এই মানটাও পেয়ে গেলাম, এটার মান ছিল 7, এটাকে আপনি চাইলে 1 নং সমীকরণ দিতে পারেন, এই মানটাও পেয়ে গেলাম, এটা হচ্ছে 18, এটাকে চাইলে আপনি 2 নং সমীকরণ দিতে পারেন। আমরা পরবর্তী ধাপে যে কাজটা করব, এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, এই দুটো সমীকরণ আমরা গুণ করে দেব। সমীকরণ গুণ করার নিয়মটা অবশ্যই জানা আছে আপনাদের, যে বামের গুলি বাম পাশে রেখে গুণ করতে হবে, ডানের গুলি ডান পাশে রেখে গুণ করতে হবে। তাহলে বামের গুলি কি আছে এখানে দেখেন, এই হচ্ছে বামেরটা, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা বামে ছিল, আরও কিছু বামে ছিল, এটা কিন্তু সমান, এই পাশটা বামে ওটা ডানে, এখানে ছিল এক্স কিউব প্লাস 1/x কিউব। ওকে ইকুয়াল টু, তাহলে এই পাশে ছিল 7, এ হচ্ছে 7 ইন্টু, আর এই পাশে ছিল 18, এ হচ্ছে 18। ঠিক আছে, এরপরে দেখেন এইটার সাথে আপনি এটা গুণ করে দেবেন, তাহলে এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ করে পাচ্ছেন এক্স পাওয়ার 5। আমাদের এই যে আনসারটা চলে আসতেছে, যেহেতু আমাদের 5 দরকার ছিল, এটার সাথে এটা গুণ করে দেন, তাহলে আমরা পাচ্ছি এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই এক্স স্কোয়ারটা উপরে আর এক্স কিউবটা নিচে, আমরা 1/x পাচ্ছি। এবার এইটার সাথে আপনি এটা গুণ করে দেন, এটাও প্লাস এটাও প্লাস, তাই আমরা প্লাস দিয়ে দিলাম, এক্স কিউবটা উপরে এক্স স্কোয়ারটা নিচে, উপরে একটা এক্স থাকবে, নিচের অনটা লিখবো না, আমরা লিখতে হবে না, প্লাস এটার সাথে এটা গুণ করেন, 1 এ 1 গুণ করে 1 পাচ্ছেন, এক্স স্কোয়ার আর এক্স কিউবে গুণ করে x টু দি পাওয়ার 5 পাচ্ছেন। আবার 3 দুগুণে 6 বলবেন না, সূচকের নিয়ম অনুযায়ী এক জাতীয় বেসের পাওয়ারগুলি যোগ হয়, 3 আর 2 5 হচ্ছে, ইকুয়াল টু এখানে হচ্ছে 7 আর 56 আর হচ্ছে 5 আর 1 7, 7 আর হচ্ছে 56 5, 7 5 হচ্ছে 12।
এবার হচ্ছে এই x⁵ আর প্লাস হচ্ছে 1/x⁵। দেখেন আমরা এই দুইটাকে আলাদা করে একপাশে লিখে দিলাম, এবং এই যে মাঝখানে যে দুইটা ছিল এই প্লাসের x প্লাস 1/x, এটাকে আমরা এইভাবে লিখে দিলাম 126 লিখলাম। এখানে লিখতেছি একটু দেখেন, এই x⁵ প্লাস 1/x⁵ ঠিক থাকবে। এইটার যে মান x প্লাস 1/x, দেখেন এই মানটা কত, এটা হচ্ছে 3। তাহলে এই যে প্লাসের 3টা ইকুয়াল টু 126। এখন প্লাসের 3 আমরা ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে না, কত, -3। তার মানে x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু 123। এটা হচ্ছে আমাদের আনসার। একটু বলেন বুঝছেন কিনা, কমেন্টগুলি বাসতেছে না কেন ভাই? এটা চেঞ্জ করবেন, চেঞ্জ করেন, এটা লাভ চলতেছে এটা দিয়ে। আচ্ছা, কমেন্টগুলি কি সবটাই বাসতেছেন নাকি দেখেন তো একটু, বাসতেছে তো? আমার এখানে যে একটা কমেন্ট আসেনি। ওকে, আচ্ছা, বাকিরা আমাকে আমি আপনাদের কাছ থেকে আরও অনেক প্রশ্ন চাচ্ছিলাম। যারা লাইভটি দেখতেছেন আপনারা আসলে আমাকে প্রশ্নগুলি দেন, আপনাদের যে যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমাকে জানান। আমরা বলছিলাম যে আজকের ক্লাসটা শুধু আপনাদের সমস্যার উপর নেব। আপনাদের যার যেটা সমস্যা শুধু আমাকে সেটা জানান, আমরা সেই সমাধানটাই আপনাদেরকে দেবো আজকে। সঞ্জয়, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আপনি বুঝতে পারছেন? বুঝছি, ওকে। ওকে, ঠিক আছে, আমি একটা প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ, যেহেতু আপনারা আমাকে প্রশ্ন দিচ্ছেন না, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন দিই, সেই প্রশ্নের সমাধান আমাকে করে দেখাবেন। অনেক সহজ প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ, যারা একটু বেশি পারেন তারা আমার ভাইবেন না যে স্যার এত সহজ প্রশ্ন দিচ্ছে কেন। এটা দিচ্ছি আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য। এটা আনসার দিন, আশা করবো সবাই অ্যাক্টিভ হয়ে যাবেন। হলে এ এবং বি এর মান কত? ওকে, আমাকে আনসারটা একটু বের করে দেবেন। আমি কমেন্টের অপেক্ষায় রইলাম, আমাকে আনসারটা বের করে দেন। এ প্লাস বির মান হচ্ছে 2 এবং এ বির মান হচ্ছে, এ বির মান লিখি নাই, এ বির মান হচ্ছে 1। আমরা একটা মান দিয়ে নিলাম, এ বির মানটা 1, একটু বোঝা যাচ্ছে না বোধহয়, আমি আবার লিখি, এ বির মানটা হচ্ছে 1। তাহলে আমাকে দুইটা মান বের করে দিতে হবে, একটা হচ্ছে এর মান, একটা হচ্ছে বির মান। আমি একটু দেখি যারা জুমে যুক্ত হয়েছেন তাদের মধ্যে কি ক্যান্সারটা দিচ্ছেন। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন করছেন আশরাফুল ইসলাম, যে আরেকবার একটু বোঝান প্লিজ। আসলে কোনটা বোঝাবো, 5-এর প্রশ্নটা, পাওয়ার 5? আশরাফুল, পরে বুঝছেন? ওকে, আচ্ছা, একটা প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ, আমাকে এটা আনসার দেন, একটু দ্রুত এটা আনসার দেন। খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ মানে খুবই সহজ, একটু আনসারটা দেন। যারা জুমে যুক্ত আছেন আপনারা মিউট করেন, আপনাদের সাউন্ডটা মিউট করেন।
আচ্ছা, এখানে বেশ কয়েকটা আনসার আসছে। শ্রাবণ, হাসান, বিপুল 1 1, রুশান 1 হবে স্যার। ওকে, শ্রাবণ 1, শ্রাবণ, বিপুল 1। ওকে, আচ্ছা এখানে দেখেন অনেকে আনসার দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে 1। দেখেন আসলে এটা 1ই হবে আনসার। এটা শুধু এটা বলার জন্য আপনাদেরকে প্রশ্নটা দেওয়া যে সবসময় আমাদের অঙ্ক করতে হবে না, জাস্ট আমরা একটু টেকনিক করে বুঝে নেব। এবি দুইটা সংখ্যা যাদের যোগফল 2 হবে। এখন বলেন তো কোন দুইটা সংখ্যা মিলে 2 হয়? 2 আর 0 হতে পারে, 1 আর 1 হতে পারে। এই দুইটা সংখ্যা মিলে 2 হবে, তার মানে এদের মান এদের মধ্যে যে কোনো একটা হতে পারে। খেয়াল করবেন দ্বিতীয়বার এদের গুণফল 1 হতে হবে। 2 আর 0 এর গুণফল তো 1 হয় না, 0 হয়ে যায়। তাই এটা বাদ, এটা হচ্ছে সঠিক আনসার। আমরা এটা শর্টকাটে করে ফেললাম। আপনি চাইলে সূত্র দিয়ে করতে পারেন, আমরা পরে ব্যাখ্যা দেব সূত্রগুলির। সঞ্জয় চৌধুরী হচ্ছে 1। ওকে, সঠিক আনসার দিচ্ছেন। x প্লাস 1/x ইকুয়াল টু 4 হলে x বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 সমান কত? ওকে, আমি এটার আনসার অপেক্ষা রইলাম, আমাকে এটার আনসার দিবেন। x প্লাস 1/x এর মান যদি 4 হয় তাহলে x বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এর মানটা কত? সময় দিচ্ছি, আমাকে একটু আনসার দিন। দেখি জুম থেকে কে কে আনসার দিচ্ছেন। বেশ অনেকে আনসার দিয়ে দিচ্ছেন জুম থেকে। এখানে হচ্ছে আশরাফুল 1 1। ওকে, সুমন 1। কি বলছেন? আচ্ছা, আমি একটা মেসেজ করছেন আপনি, আমি মেসেজটা পড়তে পারতেছি না, একটু আবার ক্লিয়ার করেন। না, মেসেজটা করছেন কে? সুমন। আচ্ছা, ওকে, আমি এটা সমাধান দিচ্ছি, যেহেতু এখন পর্যন্ত কেউ আনসার দিচ্ছেন না। আমি এটা সমাধান দিচ্ছি, তারপরে আপনারা আমাকে আমি একটা প্রশ্ন দেবো, সেটার আনসার দেবেন। দেখেন এই ম্যাথটাকে আমরা সাধারণত দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে এই মানটা ব্যবহার করে আমরা এইটা করব, অথবা এখান থেকে সরাসরি করে দেব। যে কোনো একটা নিয়ম আপনারা ফলো করতে পারেন, যে কোনো একটা নিয়ম ফলো করতে পারেন। যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস 1, আসলে আমরা একটা সমীকরণকে যখন লিখি তখন বলি একটা সমীকরণ আদর্শ রূপ আছে। আদর্শ রূপ হচ্ছে কি, যার পাওয়ার সবচেয়ে বেশি থাকবে এটাকে আগে লিখতে হবে, তারপরে চলক লিখতে হবে, এবং সব শেষে ধ্রুবক পদ লিখতে হবে। আমরা এটা দিয়ে শুরু করি। এক্স প্লাস 1/x, এই মানটা কত? 4। লসাগু নিন, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? 4। এক্স স্কোয়ার প্লাস 1, আমি অপেক্ষা করিলাম, কেউ এখনও চাইলে আনসার দিতে পারেন। এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু আমরা 4x পাচ্ছি। এবার লেখেন প্রদত্ত রাশি। এই যে প্রদত্ত রাশিটা কোনটা? এই যে এইটা আমার প্রদত্ত রাশি, এটা একটু লিখে নেন। এটা কি ছিল? এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এবার দেখেন আমরা নিচ থেকে কিন্তু একটা এক্স কমন নিতে পারি। আমরা কমন নেব না, আমরা এই এক্স স্কোয়ারের সাথে এই মানটা অ্যাড করে দেব, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1। আমরা দুইটাকে একসাথে লিখলাম, মাইনাসের আমরা 3x লিখতে পারি। এবার বলেন তো যে এক্স স্কোয়ার প্লাস 1-এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আমরা কিন্তু 4xটা ব্যবহার করতে পারি। আচ্ছা, একজন বলছেন 1 হবে, এটা জুম থেকে বলছেন না? আচ্ছা দেখি, আচ্ছা অনেকে আনসার দিচ্ছেন 1 হবে, রাইট, হ্যাঁ আনসার 1 হবে। আপনাদের আনসার হচ্ছে 1। আচ্ছা, আমরা সমাধান করে দেখি আনসার কি হয়। তাহলে দেখেন এই যে এক্স স্কোয়ার প্লাস 1, এটার জন্য কিন্তু আমরা এখান থেকে 4x লিখতে পারি। এই হচ্ছে আমাদের 4x মাইনাস 3x বাই এক্স। দেখা যাচ্ছে মনে হয়? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে উপরে একটা এক্স, 4টা থেকে 3টা মাইনাস করেন, একটা এক্স, এক্স এক্সে কাটাকাটি করেন, 1 হচ্ছে আনসার। আচ্ছা, 1 আনসার দিচ্ছেন, ওকে।
আচ্ছা, এটা তো আমরা একটা নিয়ম দেখলাম, এখন একটা বিকল্প নিয়ম দেখি তাহলে। বিকল্প নিয়মটা কি? আমরা সরাসরি এখান থেকে ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি এক্স বাই, দেখেন আমরা এখান থেকে একটা এক্স কমন নিয়ে গেলাম, যদি এক্স কমন নেই তাহলে আমরা কি পাচ্ছি বলেন? এক্স কমন নিলে পাচ্ছি আমরা এক্স। কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা। আমরা যদি এক্স কমন নেই তাহলে আমরা এক্স দ্বারা ভাগ করব। কাকে ভাগ করব? এক্স স্কোয়ারকে ভাগ করব। আপনি যদি এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করেন তার মানে এক্স ইন্টু এক্স বাই এক্স, একটা কেটে দেন, একটা এক্স থেকে যাচ্ছে, এটা হচ্ছে এটা মাইনাস। আপনি 3x-কে কিন্তু এক্স কমন নিচ্ছেন মানে এক্স দ্বারা ভাগ করবেন, কাকে? 3x-কে কাটেন, 3 থাকবে, আমরা এখানে 3 লিখে দিলাম, প্লাস এক্স কমন নিচ্ছেন, কমন নেওয়া মানে ভাগ করা। আবার বলতেছি 1 থেকে এক্স কমন নিচ্ছেন মানে 1-কে এক্স দ্বারা ভাগ করছেন, এই হচ্ছে 1/x, 1/x। এই দুটো এক্স কেটে দেন, উপর 1 থাকবে, এ হচ্ছে এক্স প্লাস এ হচ্ছে 1/x মাইনাস হচ্ছে 3। এবার বলেন এক্স প্লাস 1/x এর মান আমরা কি জানতাম? এই যে এক্স প্লাস 1/x এর মান আমরা কি জানতাম? আমরা 4 জানতাম। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? 1/4 মাইনাস 3, 4 মাইনাস 3 মানে 1, 1/1 মানে হচ্ছে 1। এটা হচ্ছে আনসার। আপনাদের দুইটা নিয়ম থেকে যে কোনো একটা নিয়ম ফলো করে আনসারটা বের করতে পারেন। মানে আগের অঙ্কটা, আগে যেটা মুছে দিছি এটা। আচ্ছা, তাহলে আগের অঙ্কটা আমি আবার সমাধান দিচ্ছি। এ বির মান বের করার জন্য কি বলছেন আরেকবার বলেন। এ এবং বি আলাদা করে বের করবেন। হ্যাঁ, বের করতে পারবেন। আপনি দেখেন এ প্লাস বির মান 2 ছিল এবং এ বির মান আমাদের 1 ছিল, তাই না? আমাদের প্রশ্ন ছিল এর মান কত আর প্রশ্ন ছিল বির মান কত, এই দুটো প্রশ্ন ছিল আমাদের, এ এবং বি দুইটা মান দরকার ছিল। তাহলে দেখেন এটা যেহেতু প্লাসের মান, আপনি মাইনাসের মানটা বের করে নেন, এ মাইনাস বি হোল স্কোয়ার বের করে নেন। তাহলে এটার সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার। 0 আসে কেন? 0 আসবে কেন? আপনি সূত্র ভুল করছেন মনে হয়। আপনি কি এখানে 2 লিখছিলেন সম্ভবত এখানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আচ্ছা আমি সমাধান দিচ্ছি। দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের মান কত বলেন? 2, 2 স্কোয়ারে 4 মাইনাস 4, এ বির মান কত? 1, তাহলে 0 আসতেছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে এ মাইনাস বির মান। দেখেন স্কোয়ারটা দিলেও কিন্তু 0 হচ্ছে, মানে স্কোয়ারটা রুট করে 0 হচ্ছে। এটাকে আপনি 1 নং ধরেন, এটাকে আপনি 2 নং ধরেন। এবারে এখানে আসেন, এ প্লাস বি হচ্ছে 2 আর এ মাইনাস বি হচ্ছে 0। আপনি যোগ করেন এই 2 এ ইকুয়াল টু 0 আর 2 যোগ করেন 2 পাচ্ছেন, এ ইকুয়াল টু 1 পাচ্ছেন। দেখেন আমাদের এর মানটা বেরিয়ে পড়ছে। এখন বুঝতে পারছেন? এবার এবার আপনি ইচ্ছা করলে এর মানটা এখানে বসাতে পারেন, বির মানটা পেয়ে যাবেন, অথবা এখানে বসাতে পারেন। আচ্ছা, আমরা এটার আগে, এই ম্যাথটা সলভ করার আগে যে ম্যাথটা সলভ করছিলাম আমরা, এইটার মতো করে একটু যদি ঘুরে আরেকটা অঙ্ক দিই তাহলে পারবেন কি? দেখি একটু পারেন কিনা। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে, দেখেন আগের প্রশ্নটায় x ছিল উপরে, এবার আমরা x দিলাম নিচে, x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 1। আমি একটু সময় দিচ্ছি, আমি একটু দেখতে চাই এটার আনসার কে দিতে পারেন। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x⁴ প্লাস 2x স্কোয়ার প্লাস 1, এই মানটা আমাকে একটু বের করে দেন। আমি একটু দেখি কারা কারা যুক্ত হয়েছেন এবং কারা কারা কমেন্ট করতেছেন। আচ্ছা, কমেন্টগুলি কি বাসছে না নাকি?
দেখি যারা জুমে যুক্ত হয়েছে তাদের মধ্যে কেউ কেউ আনসারটা করতে পারছেন কিনা। আচ্ছা, একটু আনসারটা দেওয়ার চেষ্টা করেন, দেখি এই আনসারটা কি আপনারা পারবেন কি পারবেন না। আনসার আসছে 4। আচ্ছা, একজনের বলছেন আনসার 4, বাকিরা একটু আনসার দেন দেখি। ওকে, বিপুল 4। আচ্ছা, তাহলে বেশ কয়েকজন আনসার দিচ্ছেন, তারা বলছেন 4। ওকে, দেখি একটু আমরা সমাধান দিই। যারা এখনও পারেন নাই তারা একটু দেখেন, আমরা একটা সমাধান দিচ্ছি। আমরা ইচ্ছা করলে একটা নিয়ম দিতে পারি, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দুইটা নিয়ম ব্যবহার করব। এই পাশে একটা নিয়ম ব্যবহার করব, ওই পাশে আরেকটা নিয়ম ব্যবহার করব। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই নিয়মটা পছন্দ করে সমাধানটা ভালো করে আয়ত্ত করে নেবেন। একটু ব্যতিক্রম সমাধানে যাচ্ছে, আগে নর্মাল সমাধানে যাচ্ছে। সাধারণত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা এইখান থেকে এইখানে আসতে পারি। তাহলে আমরা প্রথম যেটা করব, এই যে এক্স স্কোয়ার, এটা লিখে নিচ্ছি একটু আমরা, এক্স স্কোয়ার এবং +1 এই খেলটা আমরা কি লিখতে পারি, 2x লিখতে পারি। এক্স স্কোয়ার প্লাস এটার মান, এক্স স্কোয়ার প্লাস 1 এর মান। এখন আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2x বাই এক্স। এক্স কেটে দেন, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, আমরা 2 পাচ্ছি। এটা মানে আগে যে নিয়মটা করছিলাম সেম নিয়মটা আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি এক্স স্কোয়ার কমন নিতে পারেন, আপনি এটা ব্যবহার করতে পারেন। যদি বলেন যে আমরা এক্সের মান বের করব, তাহলে আপনার জন্য আরেকটা বিকল্প রাস্তা, যেহেতু এটা আমরা একটু আগে একটা ম্যাথ পড়াইছি, এটা হচ্ছে আরেকটা নিয়ম। যারা এইটা পারবেন না বা এটা পারেন তারা এটাও শিখতে পারেন। এটা দেখেন, এ স্কোয়ার মাইনাস 2, আমরা সূত্র প্রয়োগ করব, যেহেতু 1 পূর্ণবর্গ 100 পূর্ণবর্গ, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে এক্স, বি বলতে 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 0। বলেন তো এইটা আর এইটা সেম জিনিস না? যদি সেম হয়ে থাকে এবং এটাকে আমরা সূত্র বলতে পারি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1। দেখেন আপনি কিন্তু এক্সের একটা নির্দিষ্ট মান পেয়ে গেছেন। যেহেতু এক্সের মান পেয়ে গেছেন, এবার আপনার আর সমস্যা নাই, আপনি এখানে জাস্ট এক্সের মানটা বসায় দেন। তাহলে প্রদত্ত রাশি কী ছিল, এক্স পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে এক্স স্কোয়ার। এবার আপনি এক্সের মানটা বসায় দেন, এক্সের মান 1, তাহলে 1 পাওয়ার 4 মানে 1 প্লাস 2 ইন্টু 1 প্লাস 1, এখানে হচ্ছে আপনার 1। তাহলে আমরা নিচের 1টা না লিখলেও চলে, 1 স্কোয়ার আর কি, 1 স্কোয়ার 1 দেবে আপনাকে। 1 আর 1 2 আর 2 4, 4/1 মানে 4। এটা হচ্ছে আমাদের আনসার। আর যারা এটা করতে চান তারা ঠিক আগের অঙ্কটা করলাম এটার মতো করে নিতে পারেন। আপনারা কিছু সমস্যা দিলে ভালো হতো। আপনারা বলছিলাম যে আপনাদের যে ম্যাথগুলি সমস্যা, সেই ম্যাথগুলো আমাকে জানান, আমি আপনাদেরকে সমস্যাগুলি সমাধান দেওয়ার চেষ্টা করব। আসলে লাইভ ক্লাসটা তখনই ভালো লাগে যখন আপনারা বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন। আর আমি কিন্তু টপিকের মধ্যে লিমিটেড রাখি না, আমি বলছি যে আমরা যদিও বীজগাণিতিক সূত্র এবং মান নির্ণয় নিয়ে আলোচনা করতেছি, তবে আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাতে পারেন। এটা জানালে টপিকের সাথে মিলে যাবে। যদি আপনার এর বাইরেও কোনো সমস্যা থেকে থাকে সেটাও জানাতে পারেন, আমরা সেটাও সমাধান দেব। ওকে, আরেকটা সহজ ম্যাথ দিই আমরা 1 নম্বরে একটা ম্যাথ দিয়েছিলাম না, খুব সহজ। ঠিক এইটার মতো আরেকটা ম্যাথ দিচ্ছি, এটাও খুব সহজ। আমি দেখবো এইটার আনসার আমাকে কয়জনে দিতে পারেন। দ্রুত দেবেন, দেখবো সবার আগে কি আনসার দিতে পারেন। একটু দ্রুত আনসার করেন। x√3 + 3 = 4 হলে x এর মান কত?
ব্ল্যাকবোর্ড হোয়াইট হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, পুরো লাইটের আলো পড়ছে, দেখা যাচ্ছে না লেখাগুলো। আচ্ছা ভাই, আমি দেখি একটু কি করা যায়। যারা লাইভে যুক্ত আছেন তাদেরও কি একই সমস্যা হচ্ছে কিনা একটু জানাবেন, যে বোর্ডগুলি কি সাদা হয়ে যাচ্ছে কিনা মাঝে মধ্যে। স্যার ম্যাথ ছিল কিন্তু ছবি দিতে পারছি না তো কমেন্টে। কেন, কমেন্টে কি ছবি দেওয়া যায় না? কমেন্টে ছবি দেওয়া যাচ্ছে না নাকি ছবি দেওয়ার অপশন নাই? আচ্ছা, আপনারা হোয়াটসঅ্যাপে দেন। রুশান, আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি হোয়াটসঅ্যাপে ছবি দিতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। একজন সঞ্জয় চৌধুরী 1/√2, আসলে 1/√2 আসবে? √2 কোথেকে আসবে? আমি তো √2 দেখতেছি না ভাই। সঞ্জয়, জুম থেকে কে বলছেন? 1/√3, ওকে, √3 হতে পারে। এখানে বলছেন কে? প্রতাপ কুমার, আপনি বলছেন 1/√3, আরেকজন বলছেন 1/√3। দেখি আমরা কি আনসার আসে। দেখেন, আসলে আমাদের জটিল করে ভাবার দরকার নেই, আমরা সহজ করে ভাববো। এই যে +3 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, শেষ। তাহলে x√3 = 4 থেকে 3 মাইনাস করেন আপনি 1 পাবেন, শেষ। এক্স এর সাথে √3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাচ্ছে, x = 1/√3, এটি আমাদের অ্যান্সার। আচ্ছা, অনেকে আনসার দিচ্ছেন দেখতেছি। আনসার দিচ্ছেন সঞ্জয় 1/√3, রাইট, 1/√3। শ্রাবণ, বিপুল, সঞ্জয়, মিস্টেক স্যার, 3, হ্যাঁ 3 হবে। ওকে, আমি আপনাদেরকে আরেকটা অঙ্ক দিচ্ছি, এটাও খুবই সহজ, আমি দেখবো এটার আনসারকে দিতে পারেন। a+1/a এর মান হচ্ছে 2, এটা হচ্ছে প্রশ্ন উদ্দীপক। এখন আপনার আমাকে যেটা বের করে দিবেন সেটা হচ্ছে a² + a + 1/a + 1/a² এর মান কত। আমি আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি 1 মিনিট, আমাকে 1 মিনিটের মধ্যে বলে দিবেন এটার আনসার কত। আমি এখনো কোনো আনসার পাচ্ছি না, একটু দ্রুত জানাবেন যেটার আনসার কি হবে। মেসেজ করছেন জুম থেকে। ও আচ্ছা, রিফাত, আপনি আগের প্রশ্নে আনসার দিচ্ছেন, হ্যাঁ ওকে, আগের প্রশ্নটা সঠিক, আপনি সঠিক আনসার দিচ্ছেন। লাইভ থেকে যারা দেখতেছেন আপনারা একটু আনসার দিতে চেষ্টা করেন, দেখি কে কে আনসার দিতেছেন। আচ্ছা, একজনে বলছেন এটা আনসার 4 হবে। ওকে, বাকিরা বলেন কত হবে আনসার। আচ্ছা, এতক্ষণ সময় লাগার কথা না, আসলে অঙ্কটা করতে গেলে আমাদের 2 থেকে 4 সেকেন্ড সময় লাগার কথা। 2-4 সেকেন্ডে অঙ্কগুলি হয়ে যায়। দেখেন, আমরা কিন্তু সেম একটা ম্যাথ আলোচনা করছি একটু আগেই, যে এইখানে এমন কোনো মান যদি থাকে যেটা এইখানে রাশির মান ধরে আপনি সমাধান দিতে পারেন, তো সেটা ব্যবহার করবেন। এর মান যদি আমরা 1 ধরি, তাহলে 1 + 1/1, তাহলে 1/1 কত হচ্ছে 1, 1 + 1 2, তাহলে এই 2 এই 1 এর মানের জন্য সত্য, অর্থাৎ এর মান যদি 1 হয় তাহলে এই 2 সত্য। এ হচ্ছে 1 হচ্ছে এ এর মান, তাহলে আপনি এখানে 1 বসান, +1 + 1/1 + 1/1, স্কোয়ার দিই নাই কারণ 1 এর উপরে স্কোয়ার দিলে আমরা 1ই পাবো। তার মানে 1 + 1 + 1 + 1 মানে হচ্ছে 4, এটি হচ্ছে আমার আনসার। এইটা নিয়ে আপনাকে সূত্র নিয়ে চিন্তা করতে হবে না, যেটা কোন সূত্রে যাবে, আমরা এই দুটাকে একসাথে করব, এটাকে একসাথে করব, এগুলি আপনাকে না ভাবলেও চলবে। কারণ সব অঙ্ক আপনি সূত্র দিয়ে চিন্তা করতে পারবেন না, কিছু অঙ্ক আপনার এইভাবে চিন্তা করতে হবে।
এটা হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। এটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? আচ্ছা রিফাত বুঝিনি, আরেকবার বুঝান। ওকে ভাই, আগে তো দেখিনি আপনার মেসেজটা। দেখেন, এ প্লাস ওয়ান বাই এর মান 2 ছিল, আপনাকে খুঁজে বের করতে হবে সাধারণভাবে যে এর কোন সকল মানের জন্য একাধিক নাকি শুধুমাত্র একটা মান। আপনি ইচ্ছা মতো ধরে নেবেন, ধরে আপনি এখানে 2 বানাতে পারবেন কিনা এটা ধরেন। যদি আপনি এর মানটা 1 নেন তাহলে 1 প্লাস 1/1, তার মানে 1/1 কিন্তু 1 দিচ্ছে আপনাকে, 1 প্লাস 1 আপনি 2 পাচ্ছেন। তাহলে এই যে 2 পাচ্ছেন এটা আসলে এর কোন মানের জন্য? 1 মানের জন্য। এই জন্য আমরা পূর্ববর্তী যে অঙ্কটা মুছে দিলাম, সেখানে প্রত্যেকটা এর ঘরে 1 বসায় দিছি। এত করে আমাদের আনসার হয়ে গেছে। দেখেন, আমরা চাচ্ছি আপনারা বেশি বেশি সমস্যাগুলি দেখাবেন এবং আনসার দেবেন। এই জন্য আমরা খুব সহজ কিছু ম্যাথ দিচ্ছি আপনাদেরকে, খুবই সহজ আসলে। এটার আনসার কত আসে? 24 এবি। ওকে, একজন আনসার দিচ্ছেন 24 এবি যোগ করতে হবে। ওকে, বাকির আনসার দেন। দেখেন, আমরা সহজ প্রশ্ন দিচ্ছি এই জন্যই যে আপনারা সবাই অংশগ্রহণ করেন এবং সবাই আনসার দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য আমরা খুব সহজ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। সুমন শিকদার না, সুমন সরকার। আচ্ছা, আর আপনাদের আবারও বলতেছি, আপনাদের যার যে সমস্যাগুলি থাকবে সেগুলি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, এখানে মোটামুটি 24 বলছেন, অনেকে 24 বলছেন। আমরা একটা আনসারটা দেখি একটু। দেখেন, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 9 স্কোয়ার, এটা পূর্ণবর্গ। তাহলে আপনি এটাকে কী লিখবেন? 3a লিখে হোল স্কোয়ার লিখে দেন। পূর্ণবর্গ বুঝেন তো, a প্লাস বি হোল স্কোয়ার, অথবা হচ্ছে এ স্কোয়ার, অথবা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই রূপটা দিতে পারলে এটাকে পূর্ণবর্গ বলতে পারবেন আপনি, যদি এই রূপটা দিতে পারেন। তাহলে এটাকে আপনি এ ধরে স্কোয়ার দেন, 16b। এটাকে আপনি 4b ধরে স্কোয়ার দেন। তাহলে এখানে আমরা এ পেয়ে যাচ্ছি এবং তার স্কোয়ার পেয়ে যাচ্ছি, এখানে আমরা বি পেয়ে যাচ্ছি এবং তার স্কোয়ারটা পেয়ে যাচ্ছি। তাহলে এ স্কোয়ার, এটা প্লাস ছিল তো আমরা প্লাস দিলাম, 2 নিয়ে আসলাম। এইটার জন্য কিন্তু আমরা এটা লিখছি, আর এটার জন্য আমরা এটা লিখছি 2a। এ বলতে কি আছে? 3a। বি বলতে কি আছে? 4b। এইবার আপনি এটা যখন লিখতে গেছেন তখন কিন্তু আমাদের অতিরিক্ত কি হয়ে গেছে বলেন? অতিরিক্ত 4, দেখেন এই যে এইটা অতিরিক্ত আমার এইটা হয়ে গেছে, এটা যোগ করতে হয়েছে। এটা যোগ করে কিন্তু আমরা সূত্রটা বানাতে পারতেছি। এখন আমরা কি লিখতে পারবো? a প্লাস 4b হোল স্কোয়ার। এই দেখেন, এটা কিন্তু পূর্ণবর্গ হয়ে গেছে। কখন হয়েছে? এইটুকু এক্সট্রা আনার পরে, মানে এটা যোগ করার পরে। তাহলে 3 দুগুণে 6, 4 6 24, আর হচ্ছে এবি। সুতরাং আমাদের 24 এবি যোগ করতে হবে। যারা 24 লিখছেন সবার আনসার সঠিক। তাহলে আমাকে এই আনসারটা বলে দেবেন। 9 স্কোয়ার, আচ্ছা 9 স্কোয়ার না, এটা হবে 9 মাইনাস 12x প্লাস ax স্কোয়ার। এইখানে এর মান কত হলে পূর্ণবর্গ হবে? একটু আনসারটা বের করে দেবেন। অপেক্ষায় রইলাম, আমাকে একটু আনসারটা দেন। এটার আনসারটা কি হবে? আমাদের এর মান দরকার, আমাকে এর মানটা একটু বলে দেন যে এর মান কত হলে
এটা পূর্ণবর্গ হতে পারে। আমি এখনো আনসার পাচ্ছি না। একজন আনসার দিচ্ছেন জুম থেকে। ওকে, বেশ কয়েকজন আনসার দিচ্ছেন 2। ওকে, আচ্ছা, কেউ 2 বলছেন, কেউ আবার 4 বলতেছেন, তাহলে অবশ্যই কারো একটা ভুল হচ্ছে। আপনারা আরও একবার চেষ্টা করতে থাকেন, আমি সমাধানটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, 2 স্কোয়ারে 4 হবেন। আচ্ছা ঠিক আছে, 4 বলতেছেন অনেকেই। লাইভ থেকে আমি কাউকে কমেন্ট করতে দেখিনি। লাইভ থেকে যারা আছেন আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন। ওকে, আমরা সমাধান দিচ্ছি। এটাকে আমরা সরাসরি 3 স্কোয়ার লিখে দিলাম। আর এখানে দেখেন আমাদের এ স্কোয়ার মাইনাস এ হচ্ছে 2 এ বলতে আমরা এখানে 3 লিখে ফেলছি, কিন্তু এটাকে লিখতেই হবে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 3 দুগুণে 6। আচ্ছা, আমাদের ওকে ওকে দেখেন এখানে তাহলে আমরা স্কোয়ার মাইনাস 2a। এখন বি বলেন তো একটু, যে আমরা বি কি লিখতে পারি এখানে? এখানে আমরা লিখতে পারি এই যে আমরা 2x লিখতে পারি, কারণ 2x লিখলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 3 4 12x হচ্ছে। এখন আমরা কিন্তু এটা মিলাইছি, এখন আমাদের বাকি পড়ে গেছে কোনটা বলেন তো? এটা তো মিলেই নাই, বরং আমাদের এখানে একটা অতিরিক্ত মান চলে আসছে, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab। তাহলে বি যেটা আসছে, এই যে এইটাকে আমরা এখানে বি স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমাকে একটু আপনারা বলবেন যে এই যে আমরা মানটা লিখে দিলাম, এই মানের মধ্যে এটার জন্য তো আমরা এটা লিখে দিছি, 12x আমরা এখানে মিলাইছি, এটা কোথাও ছিল? এটা কোথাও ছিল না। তাহলে এটা এটা যে আমরা প্লাস করে দিছি, এই মানটা কিন্তু আমাকে আবার ক্যান্সেল করার জন্য 2x² মাইনাস করতে হবে। এবার বলেন এটা কাটা গেছে কিনা? এটাও কাটা গেছে। এটা তো এখনো লিখি নাই, এটা লিখতে হবে প্লাস ax²। ওকে, এখন আসলে সূত্রে পূর্ণবর্গ রাশি তৈরি করার জন্য সূত্র আপনার কতটুকু হচ্ছে? সূত্র হচ্ছে এই যে এইটুকু হচ্ছে আপনার সূত্র। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখেন, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে বাদ পড়ে গেছে কোনটা? বাদ পড়ে গেছে মাইনাসের 4x² প্লাসের x²। আসলে আমাদের কি দরকার ছিল বলেন? এর মানটা কত হওয়া দরকার? তাহলে এখানে বলেন আমরা এইখানে এই যে ax², এই এর ঘরে আমরা কি পাচ্ছি বলেন তো? 2 পাচ্ছি। উপরে কিন্তু হোল স্কোয়ার আছে, তাহলে 2-র উপরে স্কোয়ার দিয়ে আপনি কি পাবেন? 4 পাবেন। অতএব আমাকে 4 যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? আর যারা এখান থেকে যারা বুঝতে পারেন নাই, তারা ইচ্ছে করলে এখান থেকেও একটা চিন্তা করে নিতে পারেন যে এটা তো আমার দরকার নাই, এই মানটা শূন্য হওয়া দরকার, আমাদের এটুকু দরকার, এটা শূন্য হওয়া দরকার। এটা শূন্য হবে কার জন্য? ax² মাইনাস 4x² ইকুয়াল টু শূন্য হতে হবে। তাহলে আপনি সেখান থেকে আপনি করতে পারেন যে 4x² ইকুয়াল টু এই মানটা যদি শূন্য হয়, তাহলে আমরা x এর মান দেখেন, এই যে 4x² নিতে পারেন, এখান থেকে x² নিতে পারেন। তাহলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 4x²। আমরা কী বার করবো? এর মান বের করবো। তাহলে এখান থেকে 4 হচ্ছে আমাদের আনসার। আপনি ইচ্ছা করে এটা এইখান থেকে অন্যভাবে বের করতে পারেন, এটা দেখাচ্ছি একটু। যেহেতু আমাদের এখানে আমি বুঝতে পারেন না নাকি? আবার বলেন।
এইটুকু শুনেন, আমাদের আসলে দরকার ছিল কি, যারা জুম থেকে শুনতেছেন যে প্রশ্ন করছেন একটু শুনেন, আমি বলি যে আমাদের দরকার ছিল এখানে কি জানেন, এর মান কত, আমাদের দরকার ছিল এর মান কত। এখন আমাদের পূর্ণবর্গ রাশি তৈরি করার জন্য এটুকুই তো হয়ে যাচ্ছে আমাদের, এই দেখেন এটুকু হয়ে যাচ্ছে। এখন আমাদের পূর্ণবর্গ রাশি তৈরি করার জন্য যেটা দরকার, এটা ছিল এখানে টু এক্স হোল স্কোয়ার। এখন টু এক্স হোল স্কোয়ার মানে টু স্কোয়ার মান কিন্তু 4 দিচ্ছে। আপনি এটুকু ধরলে বুঝতে পারবেন যে এটাই আমাদের আনসার। বাকিটা আপনি জাস্ট সমতাকরণ করার জন্য যে আমরা আসলে এটা ঠিক রাখলাম কি করে, এটা বোঝার জন্য আপনি এটুকু লিখে নিতে পারেন এবং এটাকে জিরো ধরে মান বের করে নিতে পারেন। দেখি তারপরে আরও কোনো কমেন্ট আছে কি না। আমি কমেন্ট পাচ্ছি না, আমাকে আসলে এভাবে কেউ কমেন্ট করেননি। আপনাদের প্রশ্নের আনসারগুলি দেওয়ার জন্য আজকে ভাবছিলাম যে আজকের ক্লাসটা শুধু আপনাদের প্রশ্নের উপর নেব, যার যে সমস্যাগুলি থাকবে সেই সমস্যাগুলি সলভ করব। আচ্ছা, আমরা আসলে শেষ সময় চলে আসছি, আমাদের ক্লাসটা শেষ করতে হবে। আমাদের টাইম আসলে 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আমাদের পরবর্তী ক্লাস যখন হয়, আপনারা আসলে যারা লাইভ ক্লাস করেন তারা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন আগে থেকে, যেহেতু আমরা লাইভ ক্লাস করব। সেক্ষেত্রে আমাদের সমস্যাগুলি, আমাদের দু একটা সমস্যাগুলি যদি আমরা দিতে না পারি এবং ওইগুলি সমাধান করতে না পারি, তাহলে আসলে লাইভ ক্লাস করে তো ভালো লাগবে না। সেজন্য আপনারা চাইবেন আপনাদের সমস্যাগুলো অবশ্যই সংগ্রহে রাখার জন্য এবং লাইভ ক্লাস চলাকালীন আপনাদের সমস্যাগুলি জানানোর জন্য। আচ্ছা নাইম ভাই, কমেন্ট করা যাচ্ছে নাকি, ছবি দেওয়া যাচ্ছে না কমেন্টে? ওই একজন লেখলো কমেন্টে ছবি দিতে পারতেছে না। আচ্ছা আমাকে একটু জানান তো, আপনারা কি কমেন্টে ছবি দিতে পারতেছেন কিনা, ছবি দেওয়ার অপশনটা আছে কিনা আপনাদের, একটু আমাকে দ্রুত জানাবেন। ছবি দিছে? আমার এখানে একটা শো করে নাই। এই দেখেন এখানে দেখা যাচ্ছে 34টা কমেন্ট, কিন্তু আমি তো একটা কমেন্টও শো করতে পারলাম না। দেখেন তো একটু। পরে ক্লাস আছে, ছবি দু একটা দেখেন আমাকে, দেখি দু একটা ছবি যদি থাকে আমাকে দ্রুত দেখান। আমার ফোন থেকে দেখেন, আমার ফোন থেকে দেখেন। আসছে? শো করতেছে না তো, কোনো ছবি তো শো করতেছে না, তাহলে কীভাবে সমাধান হবে? শেষ করবো নাকি? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। অপশন নাই স্যার, যে একজন অপশন কমেন্ট করলো অপশন নাই, ছবি দেওয়ার মতো অপশন নাই। নাইম ভাই বিষয়টা দেখেন একটু, হ্যাঁ পরবর্তী ক্লাসে একটা অবশ্যই দেখবেন যে যাতে কমেন্ট করতে পারে সবাই, ছবি দিতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।